সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি উপভোগ করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেঞ্জিং থিংসের একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আর সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। যদি আপনারা পূর্ববর্তী ক্লাসটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে পূর্ববর্তী ক্লাসটি দেখে আসেন, তারপরে দ্বিতীয় ক্লাসটি দেখেন। এখানে আমরা দুটা নিয়ম নিয়ে আজকে আলোচনা করবো। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা চলুন আলোচনা আসা যাক। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে উইদাউট প্লাস জিরান, আমরা পূর্ববর্তী ক্লাসেই বলছিলাম যে জিরান হচ্ছে কি যে কোনো সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে সেটাকে বলবো জিরান। হ্যাঁ, তাই উইদাউট প্লাস জিরান যখন থাকবে তখন কমপ্লেক্স করার সময় কী করতে হবে? ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট নিয়ে আসতে হবে। ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, নতুবা আনলেস প্লাস সাবজেক্ট। ঠিক আছে, আর এখানে এক্সটেনশন দেওয়া আছে, এক্সটেনশন মানে বাকি অংশ। আর যখন কম্পাউন্ড করবো তখন কি করতে হবে? দুইটা ক্লোজের মাঝখানে যার শুধু অর বসে দেবো। ঠিক আছে, তো আসুন আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। তো আমরা জানি যে যে কোনো সময় যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে যে কারণে এই সেন্টেন্সের সিম্পল সেই কারণটা বাদ দিতে হবে। তাহলে এখানে কারণ কি? উইদাউট প্লাস জিরান, তাহলে উইদাউট প্লাস জিরান আমরা বাদ দিব। তাহলে উইদাউট বাদ, উইদাউটটা কি করবো? বাদ দিব। তাহলে এখানে জিরান কি? জিরান হচ্ছে আইএনজি, তাহলে এটা বাদ থাকলো কি? তাহলে রিড মোড। তাহলে আমরা কি করব? এখানে দুইটা ক্লোজ তৈরি করব। কটা ক্লোজ? কমপ্লেক্স করার সময় আমরা জানি কমপ্লেক্স করার সময় দুইটা ক্লোজ, সিম্পলের সময় একটা ক্লোজ, আর কম্পাউন্ডের সময় দুইটা ক্লোজ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে থাকলো কি? এখানে রিড মোর, আর এখানে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইনডেফিনিট ক্লোজ। তাহলে এই ক্লোজটা যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করব আমরা? যে এই যে দ্বিতীয় যে সাবজেক্ট আছে এটাকে সামনে নিয়ে আসবো। হ্যাঁ, আর এখানে কি আসবে? ইফ আসবে। ইফ, তাহলে ইফটা লিখলাম ইফ। তাহলে ইফ, ইফ লেখার পরে সাবজেক্ট কি এখানে? ইফ লেখার পরে সাবজেক্ট ইউ, ইফ ইউ, ইফ ইউ, তারপর কি আসবে? ডু নট, ইফ ইউ ডু নট, ডু নট, ইফ ইউ ডু নট রিড মোর, রিড মোর, তারপর হচ্ছে ইউ উইল, মেন ক্লোজ যেটা, এটার কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা যা আছে তাই। ঠিক আছে, তো আসুন আর দু চারটা উদাহরণ দিয়ে, যদি আপনারা প্রথম বোঝেন না বুঝেন তাহলে পরবর্তী উদাহরণগুলো ভালোভাবে ফলো করেন তাহলে বুঝে যাবেন। তাহলে যখন আমরা কমপ্লেক্স করবো এটা, তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমরা শুরুতে ইফ লাগাইতে হবে। তাহলে আগে উইদাউট বাদ, এটা বাদ, আর এ যে যদি আইএনজি থাকে তাহলে থাকলো, আর না হলে উইদাউট বাদ হবে। কি হবে? তাহলে উইদাউট, উইদাউট তাহলে বাদ, তাহলে ইফ, ইফ উইদাউট কম্পিউটার দেওয়া আছে না, ইফ, তাহলে এখানে কি? ইফ উই, ইফ উই। হ্যাঁ, তাহলে ইফ উই হ্যাভ লিখবো। এটা কি লিখবো? এটা এখানে হ্যাভিং থাকলে সমস্যা হতো না, উইদাউট হ্যাভিং, এখানে হ্যাভিং থাকলে সমস্যা হতো না। হ্যাঁ, উইদাউট হ্যাভিং কম্পিউটার, তাহলে সেখানে কি? উইদাউট উই হ্যাভ কম্পিউটার লিখবো। উই হ্যাভ, তাহলে আইএনজিটা বাদ দিলাম, উই হ্যাভ কম্পিউটার, কম্পিউটার। তারপরে এই যে উই ক্যান নট ইনডিটারমাইন, এটা যা আছে তাই থাকবে। আমরা we cannot, sorry, we can not enrich our mind. হ্যাঁ, এখন দেখেন এটা যখন করবো যে উইদাউট ইটিং ইউ ক্যান নট লিভ। হ্যাঁ, তো এটা যখন আমরা কমপ্লিট করবো তাহলে কি? উইদাউট কি হবে? বাদ যাবে। আইএনজি কি হবে? বাদ যাবে। তাহলে এখানে কি লিখবো? যে ইফ লিখবো। প্রথমে কি লিখবো? ইফ, তারপরে যে সাবজেক্ট আছে ইফ ইউ, ইফ ইউ, তারপর কি আসবে? ডু নট। তার আমাদের নিয়মে কি আছে? যখন কমপ্লেক্স করবো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, তাহলে ইফ ইউ ডু নট, ডু নট, তাহলে উইদাউট বাট আইএনজি বাদ, তাহলে কি? ইফ ইউ ডু নট, তাহলে কি থাকলো? এখানে ইট থাকলো। ইফ ইউ ডু নট ইট, তারপর হচ্ছে ইউ, যে মেইন ক্লোজ আছে এটা কোনো পরিবর্তন হবে না। তারপর দেখেন এখানেও তাহলে কি হবে? যে উইদাউট ওয়ার্কিং হার্ড হি ক্যান নট এনি রেওয়ার্ড। তাহলে এখানে কি করবো? যেটা মেইন ক্লোজ এটা তো কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই। তাহলে এখানে উইদাউট বাট আর ভার্বের সাথে আইএনজি বাদ, তাহলে এখানে কি হবে? এখানে ইফ লিখবো। কি লিখবো? ইফ, তার মানে কি? উইদাউট প্লাস জিরান থাকলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস স্টেশন। হ্যাঁ, তাহলে ইফ, ইফ লেখার পরে দ্বিতীয় যে সাবজেক্ট আছে ইফ হি, ইফ হি, তারপরে আইএনজি বাদ দিলে এখানে কি থাকে? ইফ হি ওয়ার্কস, ওয়ার্কের সাথে এস হবে, ওয়ার্কস হার্ড, ওয়ার্কস হার্ড, তারপরে হচ্ছে হি ক্যান নট এনি রেওয়ার্ড। ঠিক আছে?
সেম সিস্টেম আমরা এখানে কি করবো, উইদাউট বাদ আইএনজি বাদ, তাহলে এখানে কি থাকলো, আর দ্বিতীয় যে সাবজেক্ট আছে, হ্যাঁ, যেখানে কি উইদাউট প্লেয়িং ওয়েল, মানে ভালো না খেললে ইউ ক্যান নট উইন দ্য গেম, তুমি কি খেলায় জয়লাভ করতে পারবে না, তাই পারবে না। তাহলে সেক্ষেত্রে কি লিখবো, এখানে ইফ লিখবো, কি লিখবো, ইফ, তারপরে ইউ আছে ইউ, হ্যাঁ, ইফ ইউ, এখানে কি আসবে, ডু নট, ইফ ইউ ডোন্ট বা ডু নট, ঠিক আছে, ডোন্টও লিখতে পারো, ইফ ইউ ডোন্ট প্লে ওয়েল, if you don't play well, you can not win the game, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝছেন। আর শেষেরটা যে আছে সেটা শেষের সেন্টেন্সটা আপনাদের কাজ থাকলো, আপনারা অবশ্যই করবেন। আর এটাকে যখন আমরা কমপ্লিট করবো সেক্ষেত্রে আমরা কি করবো, ইফটা বাদ দেবো, ইউ ডু নট রিড মোর, আর এই ইউটা বাদ দিব, কারণ আমরা যখন কম্পাউন্ড করবো তখন কি করব, যে যদি একই সাবজেক্ট, দুইটা কলেজের একই সাবজেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটা সাবজেক্ট একই হলে দ্বিতীয় সাবজেক্টটা লিখবো না। আর এখানে আমরা জানি কি উইদাউট প্লাস জিরান থাকলে কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট লিখতে হয়, বা ইফ সাবজেক্টের পরিবর্তে বা ডু নটের পরিবর্তে ডিরেক্টলি আমরা আনলেস লিখতে পারি। কি লিখতে পারি, এখানে একটা উদাহরণ দিয়ে দেখাই, যদি আমি শেষের উদাহরণটা দেই, তাহলে আনলেস ইউ, কি আনলেস ইউ, তাহলে আনলেস ইউ প্লে, এখানে ডু নট তখন লেখা যাবে না, আনলেস ইউ প্লে ওয়েল ইউ ক্যান নট উইন দ্য গেম, হ্যাঁ। আর যখন এটা কম্পাউন্ড করবো তাহলে এগুলোর পরিবর্তে কি আনলেস প্লাস সাবজেক্টের পরিবর্তে বা এক্সটেনশনের পরিবর্তে অর লিখতে হবে, আর নয়তো ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নটের পরিবর্তে কি লিখতে হবে, অর। তাহলে ইউ ডু নট রিড মোর, অর লিখবো, এখানে কি লিখবো, অর দিয়ে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে সেক্ষেত্রে আমরা যখন এটা করবো তাহলে এখানে কি করবো, উই হ্যাভ কম্পিউটার অ্যান্ড অর লিখবো, কি লিখবো, অর উই ক্যান নট ইন জার্মানি, মানে কি দুইটা একই সাবজেক্ট যেহেতু দুইটা কলেজের, তাহলে এই জন্য দ্বিতীয় সাবজেক্ট আমরা লিখবো না। এখানেও সেক্ষেত্রে ইফটা থাকবে না, ইফ বাদ দিতে হবে, ইউ ডু নট ইট, এখানে কি হবে, এখানে অর হবে, কি হবে, অর, হ্যাঁ। যে কোনো সময় যদি ডু নট থাকে তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যেখানে কম্পাউন্ড করার সময় কি করতে হবে, অর লিখতে হবে। আর যদি উইদাউট থাকে তাহলে উইদাউট, ওই একই সেম সিস্টেম, উইদাউট থাকলে কি উইদাউট প্লাস জিরান থাকলে অর লিখতে হবে কম্পাউন্ডের সময়, হ্যাঁ। আর এটা যখন আমরা করবো সেক্ষেত্রে কি হবে, ইফটা বাদ যাবে, তাহলে হি ওয়ার্কস হার্ড, হ্যাঁ, তারপরে অর হবে, এখানে কি হবে, অর হি ক্যান নট এনি রিওয়ার্ড। আর আনলেস, এখানে আনলেস বাদ যাবে, আনলেস কি হবে, বাদ যাবে, তখন এখানে আমরা কি করব, ইউ ডু নতুবা আনলেস থাকলে সমস্যা নেই, আনলেস লেখা যা আছে তাই, আনলেস ইউ প্লে ওয়েল, হ্যাঁ, নতুবা এখানে অর লিখবো, জাস্ট কি লিখবো, অর। তো সেই অনুপাতে শেষের কাজটি আপনাদের জন্য দেওয়া থাকলো, অবশ্যই আপনারা সেই কাজটি করবেন। তো ঠিক আছে, আমরা আরেকটা নিয়মে আসি, যে একটা নিয়ম আছে কি প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে কি যে কোনো সময় যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আর সেই সেন্টেন্সটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ধরে নিব। আর প্রেজেন্ট পার্টিসিপল করার সময় কি অ্যাজ সিন্স বিকজ বুঝবে, অ্যাজ সিন্স বিকজ হেন, এগুলো কথা বলবে বাক্যের শুরুতে, এগুলো মানে হচ্ছে যেহেতু বা যখন, হ্যাঁ। আর এন্ড মানে তো এবং জানেন। তো আসুন কথা না বলে আমরা আলোচনা করি, তাহলে যে কোনো সময় প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমরা আমাকে কমপ্লেক্স করার সময় মাথায় রাখতে হবে যে কারণটাই এই সেন্টেন্সটা সিম্পল সেটা বাদ দিতে হবে। তাহলে এখানে কারণ কি, ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল কাজ করতেছে। তাহলে এখানে কি হবে, এই ফিনিশ থাকলো, কি থাকলো, কিন্তু শুরুতে কি লিখতে হবে, অ্যাস লিখবো, কি লিখবো, অ্যাস, তারপরে যে সাবজেক্ট আছে দ্বিতীয় সাবজেক্ট এটাকে নিয়ে আসবো, অ্যাজ হি ফিনিশ, এখানে ফিনিশ, FINI ফিনিশ, কিন্তু এখানে যেহেতু পাস্টে আছে এই জন্য এটা ফিনিশড পাস্ট করে দিতে হবে, হ্যাঁ। কারণ দুইটা টেন্সে দুইটা ক্লোজের ভার্ব দুটো একই টেন্সে থাকবে, অ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক, তারপরে কমা দিয়ে হি ওয়েন্ট অ্যাওয়ে, হ্যাঁ। এখন দেখেন এখানে যখন করব তাহলে এখানে কি লিখবো, অ্যাস, কি লিখবো, অ্যাস, তাহলে অ্যাস, তাহলে আইএনজি বাদ, তাহলে এখানে কি SI সি হিম, তারপরে কমা দিব, তারপরে I am delighted,
দেখুন তাহলে আমরা এই কাজটা যখন করবো তাহলে এখানে কি হবে, এখানেও কি ভার্বের সাথে আইএনজি আছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে কি লিখবো, এখানে অ্যাজ বারবার না লিখে এখানে আমরা সিন্স লিখতে পারি বা বিকজ লিখতে পারি। হ্যাঁ, বিকজও লিখতে পারি, সিন্স লিখতে পারি বা হোয়েনও লিখতে পারি। আমি একবার হোয়েন লিখলাম। হ্যাঁ, হোয়েন, তাহলে হোয়েন আইটা আগে আসবে, আই ভিজিট, আইএনজি বাদ, ভিজিট দ্য প্লেস, ভিজিট দ্য প্লেস। হ্যাঁ, তারপরে কমা আই, দ্বিতীয় সাবজেক্টটা কোনো, আর এখানে ভিজিটটা ইডি হবে। হ্যাঁ, কারণ কি এটা পাস্টে আছে, এই জন্য ভিজিট, আই ওয়াজ সারপ্রাইজড। আর যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য লাস্ট কাজটা দেওয়া থাকলো, আপনারা অবশ্যই করবেন। হ্যাঁ, আর যখন এটাকে আমরা কমপ্লেক্স করবো, কম্পাউন্ড করবো, তখন আমরা কি করবো, এসটা বাদ দেবো। হি ফিনিশ হিজ ওয়ার্ক অ্যান্ড, এখানে কি লিখবো, অ্যান্ড। হ্যাঁ, তাহলে অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে এখানে কি করবো, এখানেও এসটা বাদ দেবো। তাহলে এখানে কি, সিইং হিম আই এম ডিলাইটেড, তাহলে আই সি হিম অ্যান্ড আই এম ডিলাইটেড। এখানে কি, ভিজিটিং দ্য প্লেস আই ওয়াজ সারপ্রাইজ, তাহলে হোয়েন তাহলে বাদ, তাহলে আই ভিজিট দ্য প্লেস অ্যান্ড ওয়াজ সারপ্রাইজ। তো আশা করছি আপনারা বুঝছেন। আর আপনাদের জন্য পরবর্তী কাজটি দেওয়া থাকলো, অবশ্যই আপনারা এটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে দেখাবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।